পরিবেশের ভারসাম্য রক্ষায় ৪৫ বছর ধরে বিনামূল্যে চারা বিতরণ করছেন এক পরিবেশপ্রেমী, যার ধ্যান, জ্ঞান, প্রেম সবই গাছকে ঘিরে। আর্থিক সংকটেও অনেক সময় ধার করে হলেও গাছের পেছনে ব্যয় করেন তিনি। বিনা পয়সায় চারা বিতরণের পাশাপাশি পরিবেশ বাঁচাও যুদ্ধে নেমেছেন তিনি। পুকুর, খাল, পাখি রক্ষায়ও কাজ করে যাচ্ছেন। এজন্য জেলার অনেকেই তাকে পরিবেশবাদী বলে চেনেন। মাদারীপুর সদর উপজেলার ২ নং শকুনি এলাকার রাজন মাহমুদ কিশোর বয়স থেকেই গাছের প্রতি এক আলাদা আগ্রহ ছিল তার, আর সেই আগ্রহ থেকেই তার গাছের জন্য প্রবল ভালোবাসার জন্ম হয়। এরপর ১৯৮০ সালের দিকে শখের বশেই গড়ে তোলেন ব্যক্তিগত নার্সারি। সেই নার্সারিতে উৎপাদিত বিভিন্ন চারা বিনা পয়সায় বিতরণ করা হতো জনসাধারণের মধ্যে। সে নিজ উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে আমরা যা দেয় সে নিজে রোপণ করে এবং ব্যক্তি উদ্যোগে সে চারা তৈরি করে বিভিন্ন কৃষকের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করে এবং নিজে সে তার চারা তৈরি করতেছে। ছাদ বাগান এবং মাদারীপুর শহরে যে প্রায় একটা ছাদ বাগান, তারই অবদান রয়েছে এবং আমাদের পাশাপাশি সেও নিজ উদ্যোগে এই কাজগুলো করে থাকে। এভাবেই দীর্ঘদিন পর ২০০১ সালে তৈরি করেন একটি সংগঠন, যার নাম দেন ফ্রেন্ডস অফ নেচার, যা মাদারীপুর জেলার একমাত্র পরিবেশবাদী সংগঠন হিসেবে খ্যাতি ও পরিচিতি পেয়েছে। সেই থেকেই নতুন উদ্যমে শুরু হয় রাজন মাহমুদের পরিবেশ বাঁচাও যুদ্ধ। কোথাও পরিবেশের ভারসাম্য নষ্ট হতে দেখলে ছুটে যান তিনি। বর্ষাকাল আসলেই আমি গাছগুলি লাগাই বিভিন্ন রাস্তার পাশে, বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং আমার বাসায় যে নার্সারি আছে সেখানে আমি যেই আমার কাছে গাছ চাই আমি ফেসবুকে প্রচার করি যে যাদের গাছ লাগবে বিনা পয়সায় আমি গাছ তাদের দিয়ে থাকি। সাধারণত অনেকে গাছ কিনতে পারে না, মাটি সংগ্রহ করতে পারে না, সার কিনতে পারে না, সব কিছু আমি তাদেরকে দিয়ে থাকি। আমি তাদেরকে সহায়তা করি এই জন্যই গাছে গাছে ভরে যাক আমাদের এই বাংলাদেশ এমনি সবুজ বাংলাদেশ, চিরসবুজ বাংলাদেশ আরও সবুজময় হতুক, এই আশা ব্যক্ত করি আমি। সরেজমিনে দেখা যায় রাজন মাহমুদের বাড়ির ছাদে রয়েছে নানা ফুল ও ওষুধি গাছের সংগ্রহ, রয়েছে বিভিন্ন জাতের ক্যাকটাস। বাড়ির পাশে পারিবারিক জায়গায় গড়ে তুলেছেন নার্সারি। এখানে বসে বিভিন্ন চারা উৎপাদন করেন তিনি, আর তাকে এই কাজে সহযোগিতা করেন প্রতিবেশীরা। রাজন মাহমুদের প্রত্যাশা, পরিবেশ রক্ষার এই আন্দোলনে তরুণ যুব সমাজ সহ সকল জেলাবাসী সম্পৃক্ত হবে এবং মাদারীপুর সহ সারা বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ হয়ে উঠবে।